আজকের ছোট গল্প পারমিতা চ্যাটার্জির কলমে ছুটির কাজ। শ্রবণা ঝড়ের বেগে কাজ ছাড়ছিল। রোজই প্রায় শেষ মুহূর্তে স্কুলে গিয়ে পৌঁছায়। লাল কালির দাগ পড়তে পড়তে বেঁচে যায়। রিজু এত আলসে, দুজনে কাজ করলে একটু হাতে হাতে করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়। না, তিনি করবেন না। শাশুড়িমা তার তো পুজো শেষ হতে হতেই শ্রাবণার বেরোবার সময় হয়ে যায়। সকালে শ্বশুরকে চা দেওয়ার সাথে সাথেই বললেন, বৌমা, তোমার চা দিতে 5 মিনিট দেরি হয়ে গেছে। শ্রাবণা কোনো উত্তর দেয় না। কি উত্তর দেবে? মুখে মুখে কথা বলতে তার রুচিতে বাধে। সকালে উঠে শ্রাবণা বাথরুম সেরেই এক পাবার স্নান করে নেয়। তারপর গ্যাসে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দেয়। তারপর চলতে থাকে পরপর ছেলে মেয়েদের তুলে ওদের তৈরি করে ব্রেকফাস্ট করিয়ে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। ব্রেকফাস্টের টেবিলে দ্রুত হাতে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে রান্না নামিয়ে শাশুড়িকে বলে দেয়, মা, আজ ডাল সেদ্ধ, আলু উচ্ছে, ভাতে আর মাছের ঝোল করেছি। শাশুড়ি তেরা বাঁকা উত্তর দিয়ে বলেন, এ আবার নতুন কি? ওই তো করো বাছা, নিত্যদিন। রিজু বলল, রানুদিকে বলো না তোমার রান্নার কাজে সাহায্য করতে। তোমাকে তো বেরোতে হয়, নিজে কি খেয়েছো? শ্রাবণার মুখে রিজুর ওই সামান্য সহানুভূতিটুকু শ্রাবণার 1000 গুণ এনার্জি বাড়িয়ে দেয়। সারা সপ্তাহ যেমন তেমন রান্না করে আর ব্রেকফাস্ট হয় বলে ছুটির দিনগুলোতে শ্বশুর তার শোধ তুলে নেন। এমনি সারা সপ্তাহ সময় পায় না, তাই ছুটির দিনগুলোতে 2 বালতি ভর্তি কাপড় শাশুড়িমা ভিজিয়ে দেন। রানুদি এসে বলেন, ওমা, এত কাপড়? এ আমি পারবো নি বাপু, তোমরা অন্য লোক দেখে নাও। শাশুড়িমা বলেন, আরে কে তোকে সব কাচতে বলেছে? বৌমার আজ ছুটি তো, বাকিটা ও কেচে নেবে। রিজু বাইরে এসে বসে বলল, সারা সপ্তাহ শ্রাবণার অনেক কাজ থাকে, ওর পক্ষে অত কাপড় কাচা সম্ভব নয়। হয় কাপড় কাচার একটা আলাদা লোক রাখো, নয়তো লন্ড্রিতে পাঠিয়ে দিও। শ্রাবণা কোনো কথা বলছে না, চুপচাপ রান্নাঘরে লুচি ভেজে যাচ্ছে। আজ ছুটির দিন, তাই স্পেশাল জলখাবার। শ্বশুরমশাই এসে বললেন, হ্যাঁ, তাড়াতাড়ি জলখাবারটা দাও, তারপর বাজার যাব। ছুটির দিন তো, বেশি দেরি করলে মাছ মাংস সব বাজ পড়ে যাবে। বৌমা, আজ আমার শ্রুতিমা আসবে, তাই তার চিতল মাছ বুক ছাড়িয়ে রাখতে বলেছি। মুইঠা করো, আর মাংস আনছি, আর দেখি কি আনা যায়। বাবা বুঝে আনবেন। আমি মাছের মাথা দিয়ে ডাল আর দই কাতলা, পোস্তর বড়া আর মাছের তেল কাটা দিয়ে চচ্চড়ি করা হয়ে গেছে। আমি কিন্তু এরপর স্নান সেরে বাপের বাড়ি যাব। মা কাল বারবার করে যেতে বলেছেন। সে কি, তাহলে বাকি রান্না কে করবে? কেন মা, আজ আপনি করুন না। আমি তো অর্ধেক রান্না করে দিয়েছি, বাকিটা আপনি করুন। তুমি কি করে বলছো বৌমা? তোমার মায়ের ওই হাঁটু ব্যথা নিয়ে কি করে রান্না করবে? এমন সময় রিজু এসে বলল, কই তাড়াতাড়ি করো, কখন আর যাবে? ও, তুইও জানতিস? জানবো না কেন? বাহ, জানিস ছুটির দিনে তোর বোনেরা কেউ না কেউ আসে, পিসিরা আসে, আর আজই তোদের যেতে হবে? আমরা তবে কবে যাব? আমাদের কোথাও যাওয়ার থাকতে পারে না? তোমাদের একবারও মনে হয় না প্রত্যেক সপ্তাহে তোমাদের মেয়েরা কেউ না কেউ আসছে? বৌমাকেও একটু পাঠিয়ে দিই, ওর বিশ্রাম দরকার। বাবা, তুই তো খুব বউ ভেড়া হয়ে গেছিস। ন্যায্য কথা বললে তোমরা যদি মনে করো ভেড়া, তাহলে তাই। আমি মেনে নিচ্ছি আমি বউ ভেড়া। এই শ্রাবণা, বেরিয়ে এসো। সকাল থেকে অনেক করলে, এবার তো আমাদের যেতে হবে। শ্রাবণা বেরিয়ে এলো রান্নাঘর থেকে, আর শাশুড়ি থুম হয়ে বসে থাকলো। প্রতিবাদ সবসময় প্রয়োজন, আর সেটা তোমাকেই করতে হবে, বুঝলে শ্রাবণা? যত তুমি চুপচাপ করে যাবে, ততই লোকের আশা বেড়ে যাবে। তাই তোমার হ্যাঁ না বলার অধিকারই তোমারই। এর জন্য সবসময় আমি মাথা ঘামালে ভালো দেখায় না। আমি অপেক্ষা করছিলাম কবে তুমি নিজে মুখ খুলবে, কিন্তু দেখি এ তো খালি চোখের জল ফেলে কিছুই বলে না। বাধ্য হয়ে আমাকে বলতে হলো। কও, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল মাস্টারমশাই। এবার চলুন। ইয়ার কি হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি। শ্রবণা ছুটে বেরিয়ে এলো। হাসতে হাসতে রিজুও বেরিয়ে গেল। বাড়িটা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। রিজুর বাবা বলে উঠলেন, আমরা বোধহয় বৌমার ওপর একটু বাড়াবাড়ি করছিলাম। তা কি করব? তোমার বোনেরা এলে আমিও তো করতাম। আরে যুগ তো বদলে গেছে, আর তাছাড়া এটাও সত্যি, বৌমাও তো রোজগেরে না। এবার একটা রান্নার লোক রাখতেই হবে দেখছি। কত টাকা নেবে জানো? তা কি করব? ভবিষ্যতে আমাদের এরাই দেখবে, তোমার মেয়েরা নয়। তা ঠিক। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।
ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।